এই গাছের গোড়ায় ছাওয়ার মধ্যে বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি। স্কুলে টুলে যাও না? এই কি তা ওটাই তো জিজ্ঞাসা করছি। বান ভেসে চলে যাচ্ছিল সেই সময় ওইখানে ছিল। আমাদের এখানে ভেঙে গেলে জলে ডুবে যায়, এই পর্যন্ত জল এসেছিল এই পর্যন্ত। একটা দুঃখের খবর আছে, কেউ আমাকে বলছে যে উনি নেই, উনি মারা গেছেন। ওনার এই চলে যাওয়াটা বেশ খুব কষ্ট করে আমার কাছে, ফুটো ফোটা হয়ে গেছে। তো যার জন্য ও আমাকে বলছিল যে যেও না পড়ে যাবে। তোমার নাম কি? সোনালী সিংহ। বোন কেউ না, না বান্ধবী। বান্ধবী। ওরা এতটা স্মার্ট না যতটা স্মার্ট আমার পেছনে এরা। এ তো মনে জল পড়ে ওপর থেকে। হ্যাঁ জল পড়ে তো খুব জল খুব পড়ে। কষ্ট থাকি গো আমরা। ভাঙা ঘরে চাঁদের আলো দেখতে পাচ্ছি, আমাকে ভোট দিছ আর দেবো। এরকম বলে। হ্যাঁ। আমার সামনে হলে আমি এরকমই বলতাম, তোর বাপের টাকায় এতগুলো পাশাপাশি খেজুর গাছে খেজুর ঝুলছে, এর আগে আমি কখনো দেখিনি। ওয়াও। পার্শে ভেটকি ট্যাংরা বাগদা এইগুলো প্রচুর হতো আগে, এখন সব নষ্ট হয়ে যাচ্ছে। এইখানটায় পা দেবে আর ওখানটায় ওই দাঁত যাবে তখন। মানে ভাষায় প্রকাশ করা যাবে না এই জায়গাটা কেমন জায়গা। তো এদেরকে রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম, ভাই একটু আসো ভিডিওতে। আচ্ছা এটা বলো তো, চালের মধ্যে জল দেয় না জলের মধ্যে চাল দেয়? জলের মধ্যে চাল দেয়। এদের এই সময়টা অসাধারণভাবে কাটাচ্ছে এরা। আদিবাসী প্রগতি সংঘ এই ভাইরা এই ক্লাবেরই মেম্বার। কাজবাজ করো না স্কুল পড়াশোনা? পড়াশুনো করে কাজবাজ করে। লাল ঝান্ডায় ভোট, এবার সব ভোট লাল ঝান্ডায়। আপনাদের এই পাড়াটা কি আদিবাসী পাড়া? আদিবাসী এগুলো সব আদিবাসী পাড়া। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি ক্যানিং স্টেশনে ট্রেন থেকে নামলাম, ওখান থেকে হেঁটে অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আজ আমার গন্তব্য সুন্দরবনের কোনো একটি গ্রাম। কোন গ্রামে যাচ্ছি অবশ্যই কন্টিনিউ করলে দেখতে পাবেন। আর পেছনে ক্যানিংয়ের বাস স্ট্যান্ড। তো এই বাস স্ট্যান্ডে একটাও বাস নেই। সামনের 29 তারিখে এখানে ভোট আছে, যার জন্য সেই গাড়িগুলো সম্ভবত ভোটের কাজে ব্যবহার হচ্ছে। এখানে একটাও বাস নেই। ক্যানিং ট্রেনে প্রচুর মানুষ যাতায়াত করে থাকেন, প্রচুর মানুষ। সমস্ত মানুষজন বা প্যাসেঞ্জার সবার একটাই এখন উপায় যে অটোতে করে বা ম্যাজিক ভ্যান যেগুলো আছে সেগুলোতে করে যাওয়া তাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো আমিও যাচ্ছি এখন অটোর জন্য। আর আমি দৌড়ে দৌড়ে এলাম, ভাবলাম বাসে সিট পাবো, যার জন্য দৌড়ে এলাম। বাট এখানে কোনো বাস চলছে না। প্রচুর মানুষজন আমার পেছনেও আছে। তো এই অটোতে করে যাব রামাখালির উদ্দেশ্যে। এই অটোতে একটা সমস্যা, পেছনে বসলে আমার মাথা উপরে ঠেকে যায়। অটো স্ট্যান্ড থেকে আমাদের অটো ছাড়লো, এখন 9টা 5-6 হয়েছে। ধামাখালি পৌঁছে গেলাম। এখানেও তেমন কোনো বাস টাস দেখতে পাচ্ছি না, পেছনে একটা দুটো বাস দাঁড়িয়ে আছে, কোথায় যাচ্ছে জানি না। সবাই এখান থেকে যাতায়াত করে, ফল আর মিষ্টি ছাড়া আর কি খাবে মানুষ? এখানে অনেকগুলো ফলের দোকান, এটা কারণটা কি? কারণ মানুষ খাচ্ছে তাই ফলের দোকান আছে, ফলটাই বিক্রি আর এখানে ফল ব্যবসাটা কেমন হয়? ভালো মোটামুটি। এগুলো আসে কোথা থেকে সব? কলকাতা মেচুয়া থেকে আনা হয়। এখানে আমি অনেক কলা দেখি, আমি ভাবি এগুলো লোকাল, কিন্তু দাদারা কিনে আনে মেচুয়া থেকে। আর এখানে অনেকগুলো ফলের দোকান আর কি, আমার উল্টো দিকে দুখানা, ওপাশেও আছে দেখেছি বেশ কয়েকটা। এখানে ভালো ব্যবসা হয় তার মানে ফলটা। কেউ বলুন মিষ্টি আছে, মিষ্টি। হ্যাঁ হ্যাঁ মিষ্টি দোকানগুলো ওটা বলুন। হ্যাঁ, এখানে মিষ্টি দোকানও অনেক। এখানে প্রচুর মানুষজন আছে। ফলের দাম কম আছে এটা বলে দিন। এখানে এখন কম আছে? মানে নাবালের থেকে বহুত লোক আসে, এখানে আসা খুব যাওয়া বেশি করে। দাম নেওয়া হয় না, ফলের দামটা অন্যান্য জায়গার থেকে অনেক কম আছে। এটা কম আছে, আচ্ছা বুঝতে পারছি। দোকান যেখানে বেশি থাকে, কাস্টমার যেখানে বেশি থাকে, সেখানে নর্মাল দাম একটু কম হয় না? কত বছর ধরে ব্যবসা করছেন এখানে? আমি তো করছি এই 20 বছর। 20 বছর? আপনার বয়স কত? 40 বছর। আপনার বয়স কত? আমার বয়স 30। ও 30 10 বছর বয়স থেকে ব্যবসা। 10 বছর বয়স থেকে, আচ্ছা। আপনার বাবা নাকি? না, এটা আমার মামা আছে। আচ্ছা, মামা আছে। আপনি কি করেন? আমি ওই ভ্যান চালাই, ইঞ্জিন ভ্যান চালাই। তো যাক, ব্যবসা ভালো চললে ভালো। ঠিক আছে। ধন্যবাদ দাদা। 3 টাকা না? আর আজকে নদীতে ভাটা এই মুহূর্তে জল অনেকটা নিচে। অন্য সময় যখন জোয়ার থাকে তখন কিন্তু একেবারে ওই যে গাছের গোড়া পর্যন্ত নদীর জল চলে যায়। তো এখন মরানি আর নদীর জল একেবারে অনেকটা কম। আর এখানে অনেক নৌকো দেখতে পাচ্ছি আজকে। বাঁ দিকে আছে 3-4টে, আমার ডান দিকেও আছে বেশ কিছু। নতুন নতুন খাট উঠছে, খাট মানে তক্তা পোষ আর কি। পেলো ক টাকা করে নিল? তা বলতে পারবো না। আপনি নৌকোর লোক? না, আমরা ভুয়ার লোক।
আজকের এই ধামাখালি ঘাটে মানুষজন কম দেখছি, তার কারণ সম্ভবত ভোটের জন্য। গতকালকের ভোট হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট, যার জন্য মনে হয় মানুষজন কম। কেননা অন্য সময় যতবার এসছি এই নৌকো মানে প্রচুর একটা মানুষজন নৌকোতে যান আর কি, ফেরি পারাপার করে থাকেন। তো সেই তুলনায় আজকের অনেক ফাঁকা দেখতে পাচ্ছি। ওপার থেকে আমাদের নৌকো উল্টো দিকের যে ঘাট সন্দেশখালী তার উদ্দেশ্যে বেরিয়ে গেছে, যদিও চলে এসেছে সামনেই। আর পেছনের ঘাট থেকে এই নৌকোতে উঠতে গিয়ে আমি পড়ে গেলাম, পায়ে লেগেছে আর কি। ঠিক এখানে লাফিয়ে উঠতে গিয়ে দড়িটা ছিল বুঝতে পারিনি, পায়ে আটকে পড়ে গেছি সামনে। নৌকো সন্দেশখালী ঘাটে পৌঁছে গেল। আজকের মানুষজন কম হলো, তুলনামূলক খুব একটা যে কম এমনটা না, প্রচুর মানুষজন তাও দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে সন্দেশখালী ফেরিঘাট। আমি যতবার এই সন্দেশখালী ঘাটে এসেছি, ঘাট থেকে বেরিয়েই আমি ডান দিকে ওদিকে চলে গেছি টোটো বা গাড়ি ধরার জন্য। আজকে আমি একটু এদিকে যাব, এদিকে কি আছে একটু দেখাই। এখানে একটি ওয়েটিং রুম আছে, বা এখানে একটা ট্রাস ফেলার জায়গা আছে দেখতে পাচ্ছি। পাশে একটা দেখি সেলুন আছে, এখানে একটা সেলুন আছে, পাশাপাশি দুখানা সেলুন। আর এখানে বেশ কয়েকটি কাঠের ঘুড়ি দেখতে পাচ্ছি, সামনে ঘর বাড়ি আছে। এদিকে যে কৃষ্ণচূড়া গাছটা দেখতে বেশ অসাধারণ লাগছে, বেশ ফুলগুলো লাল হয়ে আছে, টকটকে লাল। আর এখানে পুচকিরা স্কুলে যাচ্ছে, 3 পুচকি স্কুলে যাচ্ছে। বাবু কি করছেন এখানে, কি করছেন এগুলো? আচ্ছা, কি এগুলো কি কাঠে মানে রান্না বান্না হবে? হ্যাঁ হ্যাঁ, এটাকে সই দিন গাড়ি যাবে। ও, আপনার বাড়ির সামনে এই গাছটা কি গাছ, আমরা গাছ কি? না এটা আপনার ওই জিবলি গাছ বলে, এই ডাল কেটে। আচ্ছা, এটা আমরা লাগিয়ে ভাবলাম হয়তো। না আমরা না। ও আচ্ছা, এর ফল হয়, ফুল হয়। আচ্ছা, ফলও হয় ফুল হয়। এটা কি কোনো খায়, এই ফলগুলো খায়? না ওই মানে পাখি খায়। আচ্ছা, পাখি খায়, মানুষ খায় না। ওই দানা ওইগুলো আপনার পড়লে আবার চারা হয়। ওই বারান্দাটা ছাদ দেওয়া আছে, নিচে একটা 20 ফুট আপনার। ও আচ্ছা, এটা তো দোতলাও দেখতে পাচ্ছি আপনার বাড়িটা। মানে নিচেও কিছু আছে ওই নিচে? এমনি ওই আপনার জ্বালানি পত্র এটা ওটা রাখা হয়। আয়লা হয়তো আমাদের এখানে ভেঙে গেলে জলে ডুবে যায়। এখন তো আর হয়নি, আয়লা হয়েছিল তো অনেক বছর আগে। হ্যাঁ, তারপরে আর আসেনি তো। আমফামে ঝড় টড় হলো অনেক, সেও ভেঙে টেঙে গিয়েছিল। এই পর্যন্ত জল এসেছিল, এই পর্যন্ত আয়লার সময়। হ্যাঁ, আর এই বাঁধের উপরে সব মানুষ বাস করছিল। আপনার পেশা কি? আমাদের ওই মানে কৃষি কাজকর্ম টুকটাক। নিজেদের জমি না অন্যের জমিতে? না, ওই নিজেদের জমি, ওই 10 কাঠা 1 বিঘে 15 কাঠা এইরকম আর কি। আর ওই কর্মের উপরে চলে। কর্ম বলতে কি কর্ম করেন? ওই যে মানে আপনার মজুরি। যেখানে আছেন, হ্যাঁ, ভয় হলেও মানে ভয় আছে, কিন্তু জায়গাটা বেশ ভালো। সারাক্ষণ হাওয়া দেখতে পাচ্ছি, বেশ একটু হাওয়া বাতাসটা পাওয়া যায় না? এই ভালো আর কি। আচ্ছা, পাশে তো নদী, কখনো জল টাল ফেলেন নদীতে? হ্যাঁ, জাল ফেললে মানে অনেকেই ফেলে, আমরাও ফেলি। আপনি ফেলেন? হ্যাঁ, ওই কুচো কাছে সেই চিংড়ি বলে, দেখেছেন তো চিংড়ির মিন, ওই ছোট ছোট ওগুলো পড়ে। বড় মাছ তো আর ধারে পাওয়া বড় মাছ তো ফেলতে গেলে মাঝখানে ফেলতে হয়। হ্যাঁ, ওগুলো যারা ওই যেমন সাগরে হচ্ছে ইলিশ ধরে, ওই সে আমাদের এদিকে সেসব মাছ হয় না। এই আপনার এই ঘুষিঘাটার থেকে কর্পোরেশনে যে আপনার জলটা বের হচ্ছে, সায়েন্স সিটির ওখান থেকে সব পয়জন জল বেরোচ্ছে না, কড়াইডাঙ্গার থেকে ওই যে আপনার সব কোম্পানি করেছে, বিভিন্ন রকম জিনিস তৈরি হচ্ছে। ওখানকার নোংরা জলগুলো এই নদীতে পড়ছে? হ্যাঁ, এই নদীতেই পড়ে তো আমাদের এদিকে সব মিন নষ্ট হয়ে যাচ্ছে। মাছের মানে প্রত্যেকটা মাছের ভিড় নষ্ট হয়ে যাচ্ছে। পার্শে, ভেটকি, ট্যাংরা, বাগদা এইগুলো প্রচুর হতো আগে, এখন সব নষ্ট হয়ে যাচ্ছে। সায়েন্স সিটি বলতে যে লেদার ফ্যাক্টরি, যত নোংরা আবর্জনা ওই আপনার খালের থেকে সব এই ধারে ছেড়ে দিচ্ছে। আচ্ছা, এখানে হ্যাঁ বলুন। এই উত্তম কুমারের একটা সিনেমার শুটিং হয়েছিল এই আশেপাশে, কোথায় হয়েছিল? এই সেই আপনার এই যে সেই বাংলো, ওই আপনার এই সামনের থেকে সিঁড়ি থেকে নেমে ওই যে লোক আছে ভেতরে, ওখানে ওই বাংলোতে লোক আছে। আচ্ছা, এখানেই এই ভেতরে? হ্যাঁ, এইদিকে আসুন, এই ওই দোতলা বিল্ডিং, ওর পাশের থেকে আপনার
নামার জায়গা আছে। আচ্ছা, ওদিকে ভেতরে ঢোকার জায়গা আছে? হ্যাঁ হ্যাঁ, ও আপনি গিয়ে বললেন না, ও আপনাকে ডেকে মানে ভেতরে নিয়ে চলে যাবে। ও আচ্ছা, আমি একটু ওদিক দিয়ে ঘুরে আসি, পরে দেখাবো। হ্যাঁ তো আমাকে এর আগে অনেকে বলছিলেন হ্যাঁ। যে এই সন্দেশখালিতে উত্তম কুমারের একটা সিনেমা শুটিং হয়েছিল, ওই সিনেমাটা কিনে না? ওই মানে উত্তম কুমারের সিনেমার নাম হচ্ছে অমানুষ। সেই অমানুষ সিনেমার শুটিং হয়েছিল এখানে। তো আমি ভুলে গেছিলাম, কাকুও ভুলে গেছিলেন, ওনার কাকিমা ভেতরে আওয়াজ হ্যাঁ, বললেন। হ্যাঁ তো কাকিমা ভেতর থেকে বললেন অমানুষ অমানুষ, তখন মনে পড়লো। হ্যাঁ এই উল্টো দিকের বাড়িটাও কি আপনাদের নাকি? হ্যাঁ, এই এখানেই প্রথমে মানে এই বাসা হচ্ছে প্রথমে এই বাসা। তো এখানে কত বছর ধরে আছেন? এখানে ধরুন আপনার 25-26 পড়েছে। আর তার আগে কোথায় তার থাকতেন? আগে আমাদের ওই হচ্ছে ওই আপনার ওই মালঞ্চর অপোজিটে হচ্ছে বাউনিয়া, নেজাট বাউনিয়া যেটা বলে। আচ্ছা, আমাদের- আগে ওদিকে থাকতেন, হ্যাঁ। এখানে 25 বছরের হ্যাঁ। আশেপাশ। এই ঘরে মানে ছেলেটা থাকে। আর ছেলে থাকে, আর এই ছাগল টাগলগুলোকে আপনার ভেড়া? হ্যাঁ, ওই 4-5টা বাচ্চা আছে, ওই সেগুলো ওই সাইডে ওই ঘরটা থাকে। তো এরা তো ঘাস খায়, সে ঘাস কে কাটতে যায় বা কিভাবে জোগাড় করেন? এখানে ঘাস নেই তো। ওই আপনার হ্যাঁ, ও আমাদের তো মানে আচ্ছা, এদিকে জমি আছে না? হ্যাঁ হ্যাঁ, আপনার শিবুরা শেখ শাহজাহান হ্যাঁ। যে জোর করে জলকার করে দিয়ে আমাদের চাষ নষ্ট করে দিয়েছিল তো। এখন কি আবার নতুন? তারপরে একদম হ্যাঁ, এখন ধান চাষ হচ্ছে? 12 বস্তা 13 বস্তা করে আপনার ধান হচ্ছে মানে বিঘেতে। গরিব মানুষ আমরা বলছিলাম যে জলকর চাইনি, পার্টি যেই পার্টি হোক, পার্টি চলুক। হ্যাঁ, জোর করে করে ওরা সব নষ্ট করে দিয়েছিল। তো এখন কি আবার ধান চাষ? হ্যাঁ একদম, আপনি সে আচ্ছা। না দেখলে বুঝতে পারবেন না ভেতরে। যাক, ভালো হয়েছে, এটা সুবিধা তো। পুরো মানে গরমের চাষ আবার আমন চাষ। তার মানে আগের থেকে এখন মোটামুটি ভালো আছে হ্যাঁ চাষের জমি ফিরে পাওয়াতে। হ্যাঁ, এখন মোটামুটি সবাই, প্রত্যেক গরিব মানুষ 1 বিঘে 2 বিঘে, কারো 10 কাঠা এইরকম করে সবাই হচ্ছে চাষবাস করছে। আবার এই আপনার জন্মজুরি মানে কাজ করে মানে চলছে ভালো। মানে ধান মোটামুটি চাষ টুকটাক। করলে ধানও পাওয়া যায়, প্লাস খড়টা পাওয়া যায়, হ্যাঁ। এই খড়ের ছাউনিগুলো হ্যাঁ, হ্যাঁ, দেওয়া যায়, এগুলো কিনতে হয় না। না। আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে, ভালো লাগলো। হ্যাঁ, আসছি। 3 বছর আগে নিউজে প্রচুর শুনতাম, এই সন্দেশখালী নিউজ আর কি, যে জোর করে ধানের জমিতে আর কি নোনা জল ঢুকিয়ে জল কর মানে ভেরি যেগুলো বলে, ঘেরি মাছ চাষের জন্য, সেগুলো করেছিল। তারপরে আবার ঝামেলা হয়েছিল, অনেক নিউজ হয়েছিল, অনেক বড় নিউজ আর কি। তারপরে আবার এনারা বলছেন ওনাদের যে জমি জলকর থেকে আবার চাষের জমি ফেরতযোগ্য হয়ে গেছে, সেখানে চাষ করছেন ওনারা। আর এখানে লাইন দিয়ে আমি অনেকগুলো নৌকো দেখতে পাচ্ছি, ওদিকেও দেখলাম, সব ভাঙা নৌকো টোকোগুলো এখানে নিয়ে চলে এসছে। এগুলো কাদের নৌকো কি জানি? এই ভাঙা নৌকোগুলো কাদের এখানে এত লাইন দিয়ে? কেউ কার জানা নেই না? তাকে লাইন দিয়ে দেখতে পাচ্ছি ভাঙা নৌকো। ভেতরটা একটু ঘুরে আস। এই নৌকোটা বেশ বড় সড়ো ছিল, মানে বেশ বড় সড়ো বলতে অনেক বড় সড়ো। ওয়াও, এখানে নামার পরে যে হাওয়াটা ওদিক থেকে আমার চোখে মুখে লাগছে, একেবারে ঠান্ডা শীতল, খুব ভালো লাগছে। আর এখানে এসে কাউকে দেখতে পাবো আশা করিনি। ভেতরে এক ভাইকে দেখতে পাচ্ছি। ভাই, কি করছো এখানে? হ্যাঁ, একা একা? তো বন্ধু নেই এখানে কোনো? আজ আসবে? বাহ, ওর যে গেম খেলার জায়গা, মানে ভাষায় প্রকাশ করা যাবে না এই জায়গাটা কেমন জায়গা। ছাওয়া আছে, গাছের ছাওয়া, প্লাস উপরে মানে নৌকোর যে ছাউনি আর কি, তারও ছায়া, তার সাথে সাথে ওদিক থেকে যে হাওয়া আসছে, মানে মন মাতানো একটা পাগল করা হাওয়া। ও কোথায় আছে একটু দেখায়, ভেঙে যাবে কি না কি জানি। ভেঙে যাবে? ওরা ঢুকলো কি করে তাহলে? কোন দিক দিয়ে গেলে? তা বলছি ওরা গেল কোথা থেকে? ও গেল কোথা থেকে? ভেতরে যারা যায় তারা কিভাবে যায়? এদিক থেকে? দরকার নেই, কোথায় ভেঙে টেঙে পড়ে যাবো। পুচকি আমাকে যেতে না করছে, যাবো না, তাই তো? এই পুচকি আমাকে যেতে না করছে, মানে ওপরে উঠতে না করছে, ভেঙে যাবে বলে। ও উঠলো কোথা থেকে? ওই যে ভেতরে একজন আছে, ওই যে
এইখানটায় পা দেবে আর ওখানটায় ওই দাঁতে যাবে তখন ঘুরবে। কোথা দিয়ে পা দেবে? এখানে? ও আচ্ছা, ও এখান থেকে উঠেছে? আচ্ছা, ও ভেতর থেকে এখান থেকে উঠেছে, আমি উপরে ছাদ দিয়ে উঠছিলাম। তো উপরের যে ছাদ মানে টিনগুলো জং ধরে রাস্ট পড়ে আর কি ফুটো ফোটা হয়ে গেছে। তো যার জন্য ও আমাকে বলছিল যে যেও না পড়ে যাবে। তোমার নাম কি? সোনালি সিংহ। সোনালি? সিংহ। কোন ক্লাসে পড়ো? আমি তু। আজ স্কুল যাবো না? যে ছুটি। কিসের ছুটি? আমাদের গরমের। ওই কয়েকজনকে দেখলাম স্কুলে যাচ্ছে। ওদের ছুটি পড়েনি। আচ্ছা, ওদের ছুটি পড়েনি। তোমার স্কুল কোথায়? আমাদের স্কুল ওই তো প্রাইমারি হাই। আচ্ছা যাই হোক, এখানে ওর স্কুলে গরমের ছুটি পড়ে গেছে, আর কয়েকজনকে দেখলাম তাদের ছুটি এখনও পড়েনি। তো এই একটা ভাঙা নৌকো, এখানে একটা নৌকো। অ্যাকচুয়ালি এগুলো নৌকো বলতে এগুলো হচ্ছে ভ্যাসেল, না ভ্যাসাল। ওই ভ্যাসেল কলকাতা এখানে আগে ভ্যাসেল পারাপার ছিল। তো এখন সেই ভ্যাসেলগুলো নষ্ট হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছি এই ধরনের বোট বা নৌকো চলাচল করে। এটাও বেশ অনেক লম্বা চওড়া ছিল, এটাও ভ্যাসেলই ছিল। এই যে স্টিয়ারিং দেখতে পাচ্ছি এখানে। আর এনারা যে বাড়িতে থাকেন একবারে রোডের ওপরে, নদীর পাশে, নদীর জল ওর বাড়ির মাঝখান পর্যন্ত চলে আসে। মানে যে পাঁচিলটা আছে, পাঁচিলের মাঝখান পর্যন্ত নদীর জল উঠে যায়। আর যখন ভরা জোয়ার হয় তখন বেশ জলের মধ্যে ওদের মনে হয় যে ওদের বাড়িটা যেন জলের মধ্যে ডুবে আছে। আর এদিকে নিচে ঘরবাড়িগুলো অনেকটা নিচে, বাঁধের রাস্তা অনেকটা উঁচু, ডান দিকে ঘরবাড়ি অনেকটা নিচে। দোকানে পাখি বসে আছে, আমি পুক পুক করলে ওরাও পুক পুক করছে। পুক 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 পুক। কি পাখি কি জানি। সামনে এখানে একটা বাড়ি, উপরে অ্যাসবেস্টস দেওয়া, ইটের দেওয়াল। এর নিচে একটা নৌকো। এই নৌকো কি তোমাদের? ওই নৌকোটা তোমাদের? কাদের নৌকো ওটা? অন লোকের? এই নৌকোতে কাউকে দেখতে পাচ্ছি না, ভাবলাম জিজ্ঞাসা করতাম কি মাছ টাছ পড়েছে। এখানে কড়াই টড়াই দেখতে পাচ্ছি, ঝুড়ি দেখতে পাচ্ছি, রান্না বান্না হয় সেটাও দেখতে পাচ্ছি। ও কাকু, কি মাছ ধরা পড়ছে ওখানে? কি মাছ ধরা পড়ছে আপনার জালে? ও এখন এখানে নোংর করা যাননি? ও আচ্ছা আচ্ছা, উনি এখনও যাননি, আপাতত এখানে আছেন, যার জন্য ওনার কাছে কোনো মাছ নেই। আর এখানে খেলছে। তুমি কি খেলছো এটা? হ্যাঁ, কি খেলছো? একা একা? তোমার বন্ধু ছাড়া একা একা কি করে খেলছো? বন্ধু নেই? বলো, কথা বলো। স্কুলে যাও তুমি? কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। কি নাম তোমার? মানিক। মানিক? মানিক কুমার দাস। বলো। মানিক কুমার দাস এখানে একা একা খেলছে গাছের পাতা নিয়ে। তোমার আমার বাড়ি দেগঙ্গা থানা। বলে দাও, পাল্লাটা আমি দাদুর বাড়ি এসেছি। ও আচ্ছা, ওর বাড়ি অন্য জায়গায়। দেগঙ্গা মানে এটা কোথায়? ওটা ওই আচ্ছা উত্তর বারাসাত বলে না? আচ্ছা হ্যাঁ, উত্তর বারাসাত। ওইদিকে আমাদের বাড়ি। ঠাকুমা নাতি দুজনে মিলে এসছে, মানে ওনার এক দিদারই হ্যাঁ, বাড়ি। আমার বড়দি এটা। আপনার বড়দির বাড়ি? ও আচ্ছা আচ্ছা। এখানে কি আপনার দিদি জামাইবাবু একা থাকেন আর ছেলেরা আছে? দিদি আছে, জামাইবাবু আছে, বড়দির ছেলে আছে। ছেলেটা কি করেন ওনার? ছেলেটাও থানায়। এদিকে কি চাকরি করে মানে? সিভিক পুলিশ। আচ্ছা, সিভিক পুলিশের কাজ করে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এনাদেরও বাড়ি একেবারে সেই নদীর পাশে, নদীর জল এনাদের বাড়ির ভিটাতে চলে আসে, ওই যে দেখতে পাচ্ছি ওখানে। তো যখন তখন এটার মানে যে মাটিগুলো আস্তে আস্তে ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে, কোনো একটা সময় দেখা যাবে বাড়িটা উল্টে যেতে পারে যদি না মাটি ফেলা হয়। লাইন দিয়ে দেখতে পাচ্ছি এই ধরনের ঘরবাড়ি একেবারে নদীর পাড়ে। এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, ছোট্ট দোকান। এটা কি দোকান? জলের বোতল আছে? ঠান্ডা জলের বোতল নেই না? বাবারে, কি রান্না করছেন? এত ঝাঁঝ ডাল, এত ঝাঁঝ? ও আচ্ছা আচ্ছা। উল্টো দিকে এখানে একটা মাঠ যেখানে গোল পোস্ট করা আছে, ওদিকে একটা স্টেজ টাইপের বানানো আছে। এখানে একটা বাড়ি, যে বাড়িতে নামতে গেলে কেমনভাবে নামতে হয়। এখানে ইট দিয়ে সিঁড়ি করা টাইপের, মানে অনেক রিস্ক। পাশে একটা হাতল রাখার মানে বাঁশ লাগিয়েছে, বাঁশটাকে ধরে ধরে গিয়ে নিচে নামতে হয়। বর্ষার সময় অনেক রিস্ক, দেখতে ভালো লাগছে। আর এখানে একটা জিনিস ভালো লাগছে যে প্রত্যেক বাড়ির আশেপাশে দেখতে পাচ্ছি এরকম টাইম কল বসানো। আর যেই কলে অন্যান্য দ্বীপে দেখি
কল আছে 2 বছর 3 বছর ধরে পড়ে আছে, জল আসে না, বাট এখানে দেখছি জল পড়ছে। প্রত্যেকটা কলে কিছু না কিছু বসানো আছে যেখানে জল পড়ছে। হেঁটে ওদিকে যাচ্ছিলাম, তো এখানে একটা ছোট্ট ঘর দেখতে পাচ্ছি ঠিক নদীর পাশেই। আর আমি ভাবলাম থাকার ঘর, সামনে আসাতে দেখলাম এটা হচ্ছে একটা দোকান, ছোট্ট দোকান। দোকানে এই মুহূর্তে কোনো দোকানদার ভেতরে নেই আর কি। তো এখানে নেট দিয়ে, প্লাস্টিকের যে নেট আছে দেখতে পাচ্ছি, পুরো কভার আপ করা, দরজাতে তালা মারা, তালাও ঠিক না, এইভাবে ছিটকিনি দেওয়া যায় না, এখন কাউকে দেখতে পাচ্ছি না। তো এরকম চুরি হয়ে যাওয়ার কোনো সময় মানে ভয়টাই নেই নাকি বুঝতে পারছি না, নাকি উনি কোথাও থেকে দেখছেন। এপাশেও দেখতে পাচ্ছি না কাউকে। কার দোকান? ছোট্ট দোকান, এরকম দোকানে বসে চা পাওয়া যায় না, বিস্কিট, বিড়ি, সিগারেট এই ধরনের সামগ্রী বিক্রি হচ্ছে। যাই হোক, এই ধরনের দোকানগুলো গ্রামের মধ্যে বেশ ভালো লাগে। আর এখানকার যে বাড়ি, আমি দাঁড়িয়ে আছি বাঁধের রাস্তায়, আর যে ছাদ একেবারে হাইট, সেম হাইট, ঠিক এমনই ঘর বাড়ি এখানে। এতক্ষণ ঢালাই রাস্তা ধরে এলাম, ঢালাই রাস্তা ডান দিকে দেখতে পাচ্ছি নিচে নেমে যাচ্ছে, আর তার পাশে ঘর বাড়ি। আর বাঁধের যে রাস্তা সেটা পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে মাটির, তো নিচে আছে ঢালাই আর উপরে আছে মাটির রাস্তা। আর একটু মাটির রাস্তা দিয়ে এগোই, গাছ ভেঙে পড়ে গেছে এখানে। এখানে একটা বাড়ি। সন্দেশখালি যে ফেরিঘাট বা জেটিঘাট বেশ অনেকটা পেছনে, ওখান থেকে হেঁটে হেঁটে আসছিলাম, অনেকের সাথে গল্প করছিলাম। তো এখন যেখানে এসছি বা যেখানে আছি, এই জায়গাটার নাম হচ্ছে সিংহপাড়া, পাড়ার নাম, আর গ্রামের নাম বলছে দারিব জঙ্গল, এরকমই কিছু। তো এখানে বেশ কয়েকজন ভাইকে দেখতে পাচ্ছি যারা এই নদীর পাশে যে বাঁধের রাস্তা সেখানে বসে গল্প করছে। ওরা যেখানে বসে গল্প করছে বা আড্ডা মারছে বন্ধুরা মিলে, অসাধারণ একটি জায়গা। সামনে যে নদী ওদিক থেকে আর কি হাওয়া আসছে, ঠান্ডা হাওয়া, বাবলা গাছের জঙ্গল বা গাছগাছালি, সেখানে মাদুর বিছানো আছে, আর সব বন্ধুরা মিলে, পাড়ার বন্ধুরা মিলে গল্প বা আড্ডা, বেশ মজাদার একটা বিষয়। গ্রামের দিকে এটা দেখেছি যে স্নান করার জন্য মেয়েদের ঘাট আলাদা, ছেলেদের ঘাট আলাদা। এখানে এই ভাইয়ের আড্ডা মারছে, ওখানে কয়েকজন বোনকে দেখতে পাচ্ছি, ওরাও আড্ডা মারছে ওদিকে। আচ্ছা, এই গাছের ডালপালা কি কেটে নিয়েছে, ছেঁটে নিয়েছে? তো এই গাছের গোড়ায় ছাওয়ার মধ্যে বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি। বন্ধু, তোমরা কি বন্ধু না বোন? কি করো বলো, কি করো তোমরা? বলো, তুমি বলো, মা দিক থেকে বলো, তুমি কি করো? তুমি কিছু করো না, তুমি কি করো? স্কুলে টুলে যাও না? এই কি, তো ওটাই তো জিজ্ঞাসা করছি। আরে তুমি কোন কাছে পড়ো? আমি 7-এ। তোমার নাম কি? তৃষ্ণা তৃষ্ণা কি? সিংহ রায়। আচ্ছা, এইটা কি ওই সিংহ পাড়া? কি পাড়া? সিংহপাড়া। তো তার সাথে রায়ও আছে, সবাই কি সিংহ রায়? রায় নেয় না, তাও বললাম। আচ্ছা, তোমরা রায় নাও না, তারপরে বললে। আচ্ছা, সিংহ রায় বললে একটু বেশ ভারী ভারী লাগে না ব্যাপারটা? আরে যাই হোক, তৃষা সিংহ রয় তোমার নাম? আমার নাম অনুরাধ সরকার। তোমার তুমি কোন কাছে পড়ো? 10-এ। আচ্ছা, যা তুমি? আমার নাম ঝুমি সিংহ, আমি পড়ি 8-এ। তুমি 8-এ পড়ো, তুমি? আমি 8-এ পড়ি, আমার নাম জিনা সিংহ। তো আজকের এই যে 4 বন্ধু, সবই তো সিংহ বললে, মানে বোন কেউ না? না, বান্ধবী। বান্ধবী। তো এখানে বসে আছো কেন? আমি তো কোথাও কোনো মেয়েরা বসে আড্ডা মারছে বা গল্প করছে দেখিনি তো। ওরা যেতে যেতে করে, বাড়িতে করে, কিন্তু রাস্তার পাশে কখনো দেখিনি। তোমরা এখানে করছো? হ্যাঁ হ্যাঁ, মানে ঘরের পাশে আড্ডা মারার জায়গা তো সবার আছে, তাই না? আমার এখানে একটু হাওয়া লাগে। এইখানে হাওয়া আছে, বাড়িতে গরম অনেক। তো যাই হোক, 4 বান্ধবী, এরা যে 4 বান্ধবী, এরাও যেখানে বসে গল্প করছে পেছনে, মানে ওদিকে বেশ কয়েকজন ভাইকে দেখালাম। ওরা এতটা স্মার্ট না যতটা স্মার্ট আমার পেছনে এরা, কারণ এরা ক্যামেরার সামনে চোখ রেখে আর কি কথা বললো। ওরা লজ্জা পেলো কেন বুঝলাম না। যাই হোক, এদের সাথে কথা বলে ভালো লাগলো। ও কি চলে যাচ্ছে কেন? আচ্ছা, ওর মা ডাকছে। তোমাদের সব অসুবিধা নেই তো? কথা বললাম। হ্যাঁ, আরে বাড়িতে কাজকর্ম করো তোমরা? মানে তোমরা কেউ রান্না বান্না করতে পারো? বলেনি কখনো রান্নাঘর? মা বলেনি? হ্যাঁ, তুমি কি রান্না করতে পারো? মানে সব ধরনের রান্না? মানে কি মানে কি রান্না, মানে কি আলু সিদ্ধ ভাত? ও তো আমিও পারি। জলের মধ্যে চাল দিয়ে দেবে না চালের মধ্যে জল দেয়? আচ্ছা, এটা বলো তো, চালের মধ্যে জল দেয় না জলের মধ্যে চাল দেয়? জলের মধ্যে চাল দেয়।
জনের মধ্যে চলবে। আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প করো, আমার জন্য ডিস্টার্ব হলে না তো? যাক, ওটা বেশ, যেখানে গল্প করছে, এই যে বসার জায়গা, গল্প করার জায়গা, এমন এই যে অ্যাটমসফিয়ার, এই অ্যাটমসফিয়ার মানে একেবারে অনেক ভালো লাগার একটা বিষয় আর কি। ওদিকে বোনদের সাথে কথা বললাম, এখন এই ভাইদের কাছে এসেছি, তো এদেরকে রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম, ভাই একটু আসো ভিডিওতে, তোমাদের এই যে ছোটোবেলার যে গল্প সেটা একটু আরও 10 জনের সামনে তুলে ধরি। তো এই কতক্ষণ থাকবে এখানে, গল্প করবে কতক্ষণ? ওই তোমার 12:30 1টার আগে চলে যাবো। আর তারপরে কি করবে বাড়িতে গিয়ে? স্নান করে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া পরে ঘুমাবে? হ্যাঁ। বিকেলে কোথায় খেলাধুলো করো? এই মাঠ আছে, পেছনে মাঠ আছে। আচ্ছা আচ্ছা। তো এই যে তোমরা আজকের এখানে বন্ধুরা মিলে আড্ডা মারছো, গল্প করছো, যখন তোমরা আর একটু বড় হবে, চাকরি বাকরি করবে, বাইরে যখন মানে এদের সাথে সময় দিতে পারবে না, তখন আমরা যেমন মিস করি এখন বন্ধুদের, তোমাদেরকে দেখে আমি অনেক আফসোস করছি যে আমার বন্ধুরা যদি থাকতেই, বা আমি কখনো আড্ডা মেরেছিলাম সেইগুলো আমার মনে পড়ছে, আমার মানে কী বলে না, হতাশাগ্রস্ত হয়ে গেছি আমি তোমাদেরকে দেখে, মাঝে মাঝে আফসোসও হয়। তো যখন তোমরাও যখন আজ থেকে 10 বছর পরে তোমরাও এটাকে রিয়েলাইজ করবে, মানে ফিল করবে, তখন কি মনে হতে পারে? কখনো ভেবেছো যে আমরা কখনো মানে বিছড়ে যাবো, মানে আলাদা হয়ে যাবো? হতেই তো হবে না, তখন আফসোস করবে। তোমাদের মতো প্রচুর মানুষজন আছে যারা একটু এজেড হয়ে গেছে, আফসোস করে এই জায়গাগুলো ভালো, ওদের যে ছোটোবেলা সেটা অনেক বেটার, বিশেষ করে গ্রামের দিকে। শহরে তো এখন এই গল্পগুলো হয় না। এদের যে শৈশব বা কৈশোর, এখন তো শৈশব না, এখন কৈশোর, তো এদের এই সময়টা অসাধারণভাবে কাটাচ্ছে এরা। মানে আজও গ্রামের মধ্যে বলে এটা সম্ভব হচ্ছে, একটু শহর তলিতে হলে বা শহরে হলে সেক্ষেত্রে হয় না। কেন আমার পাড়ার যে সমস্ত বাচ্চারা বেশ অনেক অনেক পাকা, মানে ক্লাস 8, 9, 10 মানে অনেক অনেক পাকা, মেয়ে বান্ধবীদের সাথে ঘুরে বেড়ানো আর ড্রিঙ্ক করা, এখন বিয়ার হয়ে গেছে ফ্যাশন। আমাদের পাড়ার ছেলেদেরকে আমি দেখি বেশ কয়েকজনকে, বাট সেগুলো এদের মধ্যে এখনও আসেনি। অনেক ধন্যবাদ ভাই তোমাদের। একটা দুঃখের খবর আছে, ব্যাড নিউজ আছে, আপনাদেরকে শোনাই। ব্যাড নিউজটা কি তার আগে অনেক দিনের পুরনো একটি ভিডিও আছে আমার, তার একটা ছোট্ট ক্লিপ বা ছোট্ট অংশ দেখায়। এই তপ্ত গরমে ভেড়া, ওদিকে ছাগল সব এখানে কীভাবে রেস্ট নিচ্ছে। কিরে কেমন আছিস? তোদের মতো আমিও একেবারে ক্লান্ত হয়ে গেছি রে। যখন থেকে জার্নি শুরু করেছি 4 বোতল জল খেয়ে নিয়েছি, মানে 4 লিটার এরকমই বোতল, 4টে বোতল আর কি খাওয়া হয়ে গেছে। আর আমাকে নাজমুন আপু বলেছে যে কৌটোয় করে নুন চিনি নিয়ে ঘুরে বেড়াতে, যখন জল পিপাসা পাবে নুন জল বা নুন চিনি মিশিয়ে খায়। বাট সেটা ক্যারি করা অনেক ঝামেলা, সব কিছু আলাদা করে ক্যারি করতে হবে। আমাকে ওই ডক্টর নিহারঞ্জন শর্মা কাকু আমাকে বলেছেন যে অত কিছু না করে একটা যদি এরকম মানে যে ওআরএস আর কি, এই যে ওআরএসের প্যাকেট, অলরেডি একটা প্যাকেট খাওয়া হয়ে গেছে, তো 2টো নিয়ে এসেছিলাম, আরেকটা আছে। তো বললো ওআরএস খেতে পারো, ওআরএস খেলে অসুবিধা নেই, ভালো। তো যার জন্য দেখলাম এটাই সুবিধা আর কি, নুন চিনি আলাদা করে নিয়ে ঘুরে বেড়ানো, আলাদা করে করে ঢাকা মানে ঢালা ঝামেলা, আবার ঝাঁকিয়ে মিক্সড করতে হয়। তো ওটার থেকে ওআরএসটা আমার জন্য সুবিধাজনক মনে হলো, তাই ওআরএস নিয়ে এসেছি। অনেক ধন্যবাদ নাজমুন আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ কাকু নিহারঞ্জন শর্মা। আর এই যে টুপি পরে আছি, এই টুপিটা পরতে বলেছিল আমাকে কে, পাপিয়া দাস। ওনার বাড়ি রাজপুরে, ওনার বাপের বাড়ি চুনাখালীর ওদিকে। আমার ভিডিও নিয়মিত দেখেন। ভিডিওতে আমি একটি নাম নিলাম, নাজমুন আপু। এই নাজমুন আপুর বয়স কত আমি জানি না, তবে অ্যাপ্রক্সিমেটলি 55-র আশেপাশে। তো ওনার সাথে আমার বিগত 2.5 বছর ধরে কথা হতো। তো উনি আমার ভিডিও নিয়মিত দেখেন। শুরুর দিকে যখন প্রথম আমাকে কমেন্ট করতেন, তারপরে তো ইনস্টাগ্রামে একদিন কথা হলো, তো তখন উনি আমাকে বলেছিলেন যে আমি যতদিন বাঁচবো তোমার ভিডিও দেখবো উত্তম। তো আমি ওনাকে বলেছিলাম আপনি এরকম কেন বলছেন, যতদিন বাঁচবেন? বলছে না আমি শরীর ভালো না। তো পরে আস্তে আস্তে কথা হতে হতে জানতে পেরেছিলাম ওনার 2খানা কিডনি ফেলিওর ছিল আর কি। ওনাকে সপ্তাহে 1বার বা 2বার করে ডায়ালিসিস করাতে হতো। উনি আমাকে একবার বলছিলেন যে এটা করতে অনেক কষ্ট হয় আর ভালো লাগে না, অনেক কষ্ট। সেটা না হলে 5-6 মাস আগেকার কথা বলছি, লাস্ট ওনার সাথে কথা হয়েছিল। তো ইদানিং আমি অন্যান্য কাজের চাপে আর ওনার সাথে কথা হতো না। তো আমি দেখছিলাম যে উনি অনেক দিন ধরে আমাকে কমেন্ট করছেন না,
অনেক দিন যেহেতু হয়ে গেছে, তারপরে ভালো একবার জিজ্ঞাসাই করি যে ওনার মানে শারীরিক পরিস্থিতি কেমন আছে। ওনাকে আমি 2 দিন আগে হোয়াটসঅ্যাপে লিখেছিলাম, আপু কেমন আছো, তোমাকে অনেকদিন দেখতে পাচ্ছি না কেন। একটা রিপ্লাই এলো, উনি নেই, উনি মারা গেছেন। শুনে বেশ খারাপ লাগলো। এতদিন ধরে কথা হচ্ছিল, আর উনি আমাকে অনেক বেশি কেয়ার করতেন। এখন আমাকে অনেকে কেয়ার করেন আপনাদের মধ্যে বা তোমাদের মধ্যে, যে উত্তম এই করো, উত্তম ওই করো। আর শুরুতেই উনিই করতেন, মানে প্রথম শুরুটা উনি করেছিলেন। আর প্রথম ভালো লাগাটা আর কি ওনার থেকেই পেয়েছিলাম, ভালোবাসাটা। তো সেই ভালো লাগা বা ভালোবাসা হঠাৎ করে কেউ আমাকে বলছে যে উনি নেই, উনি মারা গেছেন। জানি না উনি ওনার মেয়ে না ওনার হাজব্যান্ড, সেটা আমি জানি না। এই প্ল্যাটফর্মে আমাকে প্রথম কেয়ার শুরু করেন আর কি ওই নাজমুন আপু। আমার থেকে বয়স অনেক বেশি হলেও ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম শুরুতে, যেহেতু উনি মুসলিম, আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনাকে আমি আপু বলবো না দিদি বলবো। উনি আমাকে বলেছিলেন যে তোমার যেটা পছন্দ হয় ভালো লাগে সেটাই বলো। তো আমি কী ভেবে যাই না, দিদিটা আর বলিনি, ওনাকে আপু বলেই ডাকতাম। তো ওনার এই চলে যাওয়াটা বেশ খুব কষ্টকর আমার কাছে। আমার বেশ খারাপ লাগছিল, বিগত 2 দিন ধরে বেশ অনেক মন মরা ছিলাম। আর শুরুতে ওনার থেকে এত ভালোবাসা, এত কেয়ারনেস আমি পেয়েছিলাম, মানে কেয়ারিং পেয়েছিলাম। হ্যাঁ, উত্তম এই করো, উত্তম এই রোদের মধ্যে এইভাবে ঘুরবে না বেশি, হ্যাঁ নুন চিনি জল নিয়ে যাবো, আমাকে প্রচুর পরিমাণে এইভাবে কেয়ার করতেন। তো সেটা বেশ ভালো লাগতো। তার সাথে সাথে এখন তো অনেকেই করেন আপনাদের মধ্যে বা তোমাদের মধ্যে অনেকেই করেন। তো যার সাথে 2 বছর 2.5 বছরের অধিক সময় এইভাবে কথা হতো, সে হঠাৎ করে চলে গেছে। তো যাই হোক, খারাপ লাগছিলো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যার জন্য তুলে ধরলাম। আর কি আছে বস্তাতে আপনাদের? বালির বস্তা নিয়ে যাচ্ছেন কাকু। কোথায় আপনাদের নিজেদের নাকি কাস্টমারের? আচ্ছা, গোলায় কাজ করেন, গোলা আছে। তো সামনের যে বাড়ির এইটা বারান্দা না কি জানি না, খড়ের ছাউনিটা নতুন করেছে, নতুন খড়ের ছাউনি, দেখতে বেশ ভালো লাগে। আর বাড়ির ভেতরে যে বাড়ি সেটা ওই পেছনে দূরে দেখতে পাচ্ছি বাড়ির সামনে যে উঠান, এখান থেকে বুঝতে পারছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে ভালো লাগছে। আর এখানে কয়েকজনকে দেখতে পাচ্ছি মাটি কাটার কাজ করছেন। সামনে নদী বাঁধ, ওখান থেকে এই ভেতরে রাস্তায় ঢুকলাম, একটু পাড়ার বা গ্রামের ভেতরে ঢোকার চেষ্টা করছি। বাঁদিকে একটা বাড়ি পুকুরের ওপরে বানিয়েছেন। আর এই যে রাস্তা, এটা তো দুদিকেই বাবলা গাছ। রাস্তা দেখো, এপাশে ভেঙে গেছে, বাঁদিকে ভেঙে গেছে, মানে ইটও চলে গেছে, ইটের তলায় যে মাটি সেগুলো চলে গেছে। আর এখানে দুই ভাই বসে বসে কি করছে? পালিয়ে যাচ্ছে আমার আওয়াজ শুনে। আমার নাক ব্যথা হয়ে গেল ওদের আওয়াজ করতে করতে। এই যে রাস্তা দিয়ে হাঁটছি, এই রাস্তাটা মানে এই রাস্তার চারপাশে প্রচুর গাছগাছালি, আমার পেছনে, ওইদিকে, এদিকে। আর এখানে খেজুর গাছ দেখতে পাচ্ছি কয়েকটি, বেশ অনেকগুলো। আর প্রত্যেকটা গাছে বেশ খেজুরের যে কাঁদি আর কি, মানে অনেকগুলো করে, এই মানে যতগুলো খেজুর গাছ দেখতে পাচ্ছি। নিচে গিয়ে দেখায়, ওইখানেও দেখতে পাচ্ছি বেশ, যখন পাকবে হলুদ হয়ে যাবে বা লাল হয়ে যাবে, দেখতে বেশ ভালো লাগবে। ওদিকে যাই, ওরে বাপরে, ওদিকেও দেখতে পাচ্ছি প্রচুর। এখানে দেখো, মানে এতগুলো পাশাপাশি খেজুর গাছে খেজুর ঝুলছে, এর আগে আমি কখনো দেখিনি, এই প্রথমবার দেখছি পাশাপাশি খেজুরের গাছ। খেজুরগুলো দেখো, ওয়াও। এখানে তার সাথে সাথে এখানে ছোট্ট গাছের মধ্যে 1 2 3 4 5 6 7টা, প্রায় 10 থেকে 12টা ওর ঝুড়ি আছে বা কাঁদি আছে, জানি না এগুলোকে ঝুড়ি বলে না কাঁদি বলে। এখানে দেখতে পাচ্ছি এরও অনেকগুলো আছে। তার সাথে সাথে ওই যে গাছ দেখতে পাচ্ছি লাইন দিয়ে, প্রত্যেকটা গাছে খেজুর ভর্তি। ইভেন সামনে যে ঘাটের পাশেও। তো এতগুলো খেজুর গাছ একসাথে, মানে খেজুর গাছ দেখেছি, এরকম খেজুর ধরে আছে এমন দেখিনি কোথাও। এত গরম আর ভালো লাগছে না। পেছনের দোকান থেকে একটা ক্যাম্পা পেলাম,
ক্যাম্পারটা খাওয়ার পরে বেশ এনার্জি পাচ্ছি আর কি। সামনে একটা আদিবাসী প্রগতি সংঘ সম্ভবত ক্লাব, দেখি এই ক্লাবে কি হচ্ছে। ক্লাবের ভেতরে ঢুকলাম আর ক্লাবের ভেতরে কয়েকজন ভাইকে দেখতে পাচ্ছি বসে বসে ক্যারাম বোর্ড খেলছে। আর ওদের পেছনে যে কাপ দেখতে পাচ্ছি, বড় বড় কাপ, না হলে 3 ফুট 4 ফুটের হাইট দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো। এই সবই ফুটবল খেলে, তাই তো? হ্যাঁ। আর এই যে এই ভাইয়েরা, এদের মধ্যে তোমরা সবাই খেলো নাকি? সবাই। তো এরা বেশ ভালো ফুটবল খেলে, পেছনের যে কাপটা দেখে বোঝা যাচ্ছে। তো ম্যাক্সিমাম কত প্রাইজ মানিতে খেলেছো তোমরা? 40, 45, 55, 60 কি আছে এগুলো জিতেছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সেটা কি লোকালে না বাইরে গিয়ে? লোকালে বাইরে। যাক, খুব একটা বড় সড়ো ক্লাব না, এই গ্রামের ভেতরে যেমন ক্লাব হয়ে থাকে আর কি। আদিবাসী প্রগতি সংঘ, এই ভাইরা এই ক্লাবেরই মেম্বার, সদস্য। এখানে এখন টাইম পাস করছে, সময় পাস করছে, ক্যারাম খেলে আর কি। তো তোমাদের এখানে যারা আছে আপাতত কাজবাজ করো না স্কুল পড়াশোনা? পড়াশুনো করে, কাজবাজ করে। আচ্ছা, পড়াশোনা কাজবাজ সবই আছে। যখন বাড়িতে আসা হয় তখন ক্লাবের দিকে সময় দিতে হয়। আচ্ছা, বাইরে কোথায় যাও? মহারাষ্ট্র আছে, বিভিন্ন জায়গায় যায়। বিশেষ করে সুন্দরবন অঞ্চলে আমি যতগুলো গ্রামে গেছি তার মধ্যে 90% গ্রামে দেখেছি 90% ছেলেপুলেরা সব বাইরে থাকে, লোকালে কোনো কাজবাজ নেই বলে আর কি। মহারাষ্ট্র, কোথাও গুজরাট, ইউপি, কেরালা, তামিলনাড়ু, এই সমস্ত স্টেটে গিয়ে কাজবাজ করে আর কি। তো যাই হোক, আমাদের এখানে ভোট চলছে, আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরে বেশ কিছু পরিযায়ী শ্রমিক আসছে আর ট্রেনে ভিডিও বানাচ্ছে যে এবারে পাল্টে দেবো এমন কিছু স্লোগান দেখছি। তোমরা কেউ ভোট দেবে এখানে? হ্যাঁ, প্রায় সবাই ভোটার, কয়েকজন বাদে। আচ্ছা, কয়েকজন বাদে মোটামুটি সবাই ভোটার। তো এই ভাইদের ক্লাবের নাম হচ্ছে আদিবাসী প্রগতি সংঘ, স্থাপিত 1991, মানে 10 আর এদিকে 26, 35 বছরের পুরনো ক্লাব এই আমার পেছনের ক্লাব। আর এখানে বড় সড়ো পুজো বলতে দুর্গা পুজো, কালী পুজো হয় না, ভাইয়েরা সরস্বতী পুজো করে, যেটা বেশ ধুমধাম করে বা বড় সড়ো করে। তো টাটা। ক্লাবের ঠিক পাশে এদিকে দেখতে পাচ্ছি একটি স্কুল, প্রাইমারি স্কুল আছে এখানে। আর যে স্কুল খোলাও আছে সামনে, ওপাশে দেখতে পাচ্ছি বাচ্চাদেরকে। আর ট্যাঙ্ক ভরে গেছে, জল পড়ছে তো। তোমাদের স্কুলের নাম কি? স্কুলের নাম কি? ওকে জিজ্ঞেস করলাম স্কুলের নাম, ও বোর্ড দেখতে যাচ্ছে, শুনতে পাচ্ছি না, দেখে আসি ওদের স্কুলের নাম কি। স্কুলের নাম কাঠখালি সর্দারপাড়া আদিবাসী শিশু বিকাশ কেন্দ্র। আচ্ছা, এটাই হচ্ছে প্রাইমারি স্কুল, আদিবাসী প্রাইমারি স্কুল আর কি। এই 1 মাস হয়েছে? গাছুরই আছে। ও আচ্ছা আচ্ছা, এখানে তারা আসতেছে গো। মিছিল। তো এনাদের যে গরু দেখতে পাচ্ছি, এই যে গরু শুয়ে আছে একেবারে রুগ্ন দশা, ওর বাচ্চা হয়েছে 1 মাস আগে। পেছন থেকে ব্যঞ্জোর আওয়াজ আসছে ভেসে। এটা সিপিএমের মিছিল যাচ্ছে। আমি ভাবলাম হয়তো কোনো বিয়ে টিয়ে হচ্ছে বা কোনো পুজো টুজো হচ্ছে, যার জন্য ব্যঞ্জ বাজাচ্ছে। তো এখন দেখতে পাচ্ছি সিপিএমের মিছিল হচ্ছে, ব্যঞ্জ বাজিয়ে যাচ্ছে পাড়ার লোককে দেখাতে বা জানাতে। লাল ঝান্ডায় ভোট, এবার সব ভোট লাল ঝান্ডায়। ব্যঞ্জ বাজিয়ে সিপিএমের মিছিল দেখিনি তো কখনো কোথাও। হ্যাঁ, সন্দেশখালী যে সিপিএমের প্রার্থী উনি সামনের গাড়িতে দেখলাম, আর ওনার পেছনে এই ধরনের বেশ কয়েকটি টোটো লাইন দিয়েছে, যেখানে সিপিএমের ঝান্ডা লাগিয়ে আর কি মিছিল করছেন। আর যেটা বলছিলাম, আওয়াজের জন্য শোনাতে পারছিলাম না, এনাদের যে গরু, এই গরু 1 মাস আগে বাচ্চা দিয়েছে ওইটা। হ্যাঁ, তো এই এত খায় না নাকি? হ্যাঁ খায়, এই খেয়ে বসেছে। না তাহলে এত পুরো রুগ্ন টাইপের হয়ে গেছে তো, শরীর দুর্বল হয়ে গেছে। সময় ওঠে ভালো, আবার সময় পড়ে যায়। আচ্ছা আচ্ছা, ডাক্তারখানা লেখা তো সম্ভব। এমনি খাওয়া দাওয়া ঠিকঠাক করে ও? হ্যাঁ, খাওয়া দাওয়া করে। হ্যাঁ, ওই খাওয়া দাওয়া সব ভালো। তাহলে এরকম এত আর হলে কি করবো, দুর্বল হয়ে গেছে? ঠিক আছে, এই বাছুরটা দুর্বল হয়ে গেছে। এ তো একবারে সেই হাড় গোড় বেরিয়ে গেছে। এই তো হাত বাড়িয়ে যাচ্ছে। আপনাদের ঘর বাড়ি একেবারে ছোটখাটো নিচু ভেঙে গেছে হ্যাঁ, কেন?
ঘর দুয়ার হয়তো দেখতে পাচ্ছ, অ্যাপ্লাই করেননি? দেয়নি তো, আমাদের ঘর দুয়ার দেয়নি। এনারা যে বাড়িতে থাকেন, হ্যাঁ। এই কত পুরনো বাড়ি এই বাড়িটা? অনেক দিনে সেই সিপিএম মলের সিপিএম আমলের বাড়ি ঘর। সেটা তো কত বছর? সিপিএম তো চলে গেল। সিপিএম গেছে 15 হয়েছে, তাহলে তারও আগে। হ্যাঁ, তারও আগে। এখানে তো আমার ওই 8তলা ঘর ছিল, এই জায়গায় আর ওই যে ওই বুন্নি হলো সেই সময় ভেঙে গেল, চলে গেলাম সেই ভিড়িতে। ওই নদীতে, ওই ওর আচ্ছা পাশে ছিল, আচ্ছা। ওর পাশে। এটা এই কোন সময় বন্যাতে ভেঙে গেল? ও বাবা, ওই যে আকাশ বুন্নি একবার এসেছিল না, আইলা জানো আইলা না? আইলা আইলা আসছিল, একবার বান ভেসে চলে যাচ্ছিল, সেই সময় ওইখানে ছিল, সেই সময় এই ঘরটা ছিল। আচ্ছা আর আচ্ছা। ঘরটা সেই পর্যন্ত এই আছে। ওনাদের যে ঘর সেটা সিপিএম এর আমলে দিয়েছিল, সে ঘরে তো কিছু নেই, সেই ঘরে আইলা কিছু নেই। আইলা চলে গেছে, চলে গেছে, সব অনেক বসে গেছেন আগের থেকে। বসে গেছে। ঘর বসে গেছে। আর উপরে যে টালি, এ তো মনে হয় জল পড়ে উপর থেকে। হ্যাঁ, জল পড়ে তো, খুব জল খুব পড়ে। কষ্ট থাকি গো আমরা। তাও পার্টি দেখে না যে কি হচ্ছে। পার্টিরা তা মোটে লক্ষ্য করে না। আগে শুধু ভর দাও, ভর দাও। আদিবাসীরা সব আমি সব বস্তা সব দেখাশোনাই তো আমার ঘর এই পাশে ছিল, ওই ঘর সরিয়ে নিয়ে। আচ্ছা আচ্ছা। কি বলো খুব দেখি। কষ্ট হয় এই বর্ষাকালে হলে একটু। মোটে থাকা যায় তো না। বর্ষাকালে হলে আপনাদেরকে তো তিরপল দিতে হবে উপরে। হ্যাঁ, তিরপল দিতে হবে না, আমি দেখি তো এই সব পঞ্চায়েতে গেলে দেবে না, না, দিতে চায় না। আমাকে ভোট দিছ আর দেবো? এরকম বলে? হ্যাঁ, ও কত রকম কথা। কত রকম কথা শোনা যায়। বাবার যাদেরকে দিয়েছো তাদেরকে দিবে যাও, এরকম বলে। এরকম বলে? ভাবো এখানকার এই যে এই মানুষদের ঘর বাড়ি একেবারে ভেঙে গেছে, ঢুকে যাচ্ছে উপরে, ওখানে দেখতে পাচ্ছি ভেঙে টেঙে গেছে টালি ফালিগুলো। তলা দিয়ে দেখলে এই যে লাইট, এই যে মানে ভাঙা ভাঙা ঘরে চাঁদের আলো বলে, সেই ভাঙা ঘরে চাঁদের আলো দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। ভালো করে ঢুকে ঢুকে দেখ। না দেখতে দেখেছি। যাক, এইরকম পরিস্থিতির মধ্যে থাকছেন, তারপরে ঘর দৌড় পাচ্ছেন না, অ্যাপ্লাই করাতে আপনাকে বলছে ভোট না দিলে হবে না। মানে আমাকে ভোট দেননি তাই হবে না। হবে। তা ওরা কি করে জানলো যে আপনারা ওকে ভোট দেননি? কে জানে? ও স্যার বলবে ওদের একটু মুখের দোষ আছে। মুখের দোষ আছে না? আচ্ছা ঠিক আছে। ওরা পার্টি না, আমি বললাম তো পার্টি না, ও তো বলি সিধা সিধে আমি বলি আমার জেল ফাঁস আমার হোক, আমি তো চলেই যাচ্ছি বলছি। না না ঠিক আছে, আপনার তো পাও না, আপনাদের নামে আপনাদের জন্যই তো ঘর বাড়ি দেওয়া। না না, শুনে না, আমার ভাইয়ের যত বাড়ি। সব ঘর আসছে গরিব মানুষদের, কি গেরস্তের লোকের আসছে বলো তো দেখিস, তারা ডবল ডবল ঘর বাঁধছে, জানো? আর সেটাই তো বলছি, যারা গরিব যাদের নেই তাদের জন্য তো ঘর দৌড় আসা, তাদেরকে তো মোটে দিচ্ছে না তো। তারাই পাচ্ছে না, যাদের আছে তারা পাচ্ছে। হ্যাঁ, এবার এরকম করছে, এখন দেখুন বলে আমাদেরকে ভোট কি দেয় না কি অবস্থা দেয়। আপনাদের এই পাড়াটা কি আদিবাসী পাড়া? আদিবাসী, এগুলো সব আদিবাসী পাড়া, সব আচ্ছা। আদিবাসী পাড়া, আচ্ছা সব আদিবাসী 7 নম্বর কাছারি বেড়া। কাছারি পাড়া বলে, ধর্মগলা বলে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, তো কোথায় আচ্ছা। বাড়ি তোমার? আমার বাড়ি যাদবপুর। যাই হোক, এই রকম পরিস্থিতির মধ্যে মানুষজন আছেন, নেতাদের কাছে গেলে বলে আমাদেরকে ভোট দাওনি, ঘরই হবে না। ঘরটা কি তোর বাপের টাকায় দিবি যে তুই দিবি না বলছিস? আমার সামনে হলে আমি এরকমই বলতাম, তোর বাপের টাকায় যে তুই দিবি না বলছিস, ভোট জায়গায় দিই না কেন। কিন্তু কিছু করার নেই এখানকার মানুষের জন্য। পাশেই যে স্কুল সেটা দেখালাম, কাঠখালি সর্দারপাড়া আদিবাসী শিশু বিকাশ কেন্দ্র, এরকমই স্কুল আছে, সামনে ছোট্ট মাঠ আছে, ওদিকে দেখতে পাচ্ছি রান্না হচ্ছে সামনের রুমটাতে। যাই হোক, এই ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন সামনের কোনো গ্রামে যাচ্ছি, কোন গ্রামে যাচ্ছি জানি না আপাতত, সামনে কি গ্রাম আছে। তো এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন। আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চাইলে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক ফলো করতে পারেন, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো টাটা। এটা কিসের দোকান আপনার এই দোকানটা? মুদিখানা দোকান, এতেই যাই করে চলে যায় আমার। এই সেই কৃষ্ণ চূড়া, যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে। এই সেই কৃষ্ণচূড়া যার তলায় দাঁড়িয়ে মহানায়ক উত্তম কুমার এই গানটি গেয়েছিলেন। এই হচ্ছে সন্দেশখালী জেটি ঘাট, পাশেই বটগাছ। কাল থেকে তোমার ছুটি পড়ে গেছে, কিন্তু কতদিনের এখনো তোমরা জানো না, সেটা জানবে কিভাবে?
করে নোটিশ পাঠাবে। 3-4 দাদাকে দেখতে পাচ্ছি বসে বসে কাজ করছেন। তো সামনের এই দাদা দেখতে পাচ্ছি জাল বুনছেন। আচ্ছা, যে নৌকোতে মাল আসে, হ্যাঁ সেই সব মালগুলো তোলা হয়। এই মন্দিরেই ওই অমানুষ সিনেমার শুটিং হয়েছিল। যদিও এই মন্দির মানে এই বিল্ডিংটি ছিল না, এটা অনেকদিন আগেকার মন্দির, এর আগেও ছিল শুধু খড়ের চাল। যাক, মামা ভাগ্নি হেঁটে হেঁটে যাচ্ছে বাড়ি। কতদূর? এই সামনে পান্ডুর পরে। ঠাকুর সবে বেগ এসেছে 3টে বিড়ি ফুকে, সকাল সকাল যেই বসেছি পায়খানাতে ঢুকে। কি না তোমার? আসমা খাতুন। 2টো কাঁকড়া ধরেছিল ওর আব্বু, বলছে 250 টাকা দিয়ে বিক্রি হয়েছে। আর দাদাকে দেখছি বেশ টাটকা টাটকা। এটা কি পালং শাক না নোটে?